কি পাগলা করে তো ভর্তি করতেন তো। তাহলে আপনি একটু ব্যবস্থা করে দিবেন এই তো। কিন্তু অনেক বাবু রামচন্দ্রের সেতু বন্ধনে নাকি কাঠগড়ালি সাহায্য করেছিল, কিন্তু এরকম নেংটি ধরে কোনো ভূমিকা ছিল বলে তো আমার জানা নেই। আপনি কিন্তু অধিকারের সীমা পেরিয়ে যাচ্ছেন। শিক্ষিত সমাজের বুকে দাঁড়িয়ে অভদ্র আচরণ করার বা অসভ্যের মতো কথা বলার একচেটিয়া অধিকার আপনার মতো কিছু ধনগর্বে গর্বিত মহিলা থাকবে এ কথা ভারতের সংবিধানে কোনো লেখা আছে কিনা আমার জানা নেই মিস্টার গুপ্তা। এই কথা আমাকে জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করুন ওই আপনার জনসাধারণকে যারা আপনার কথাগুলো শুনছে। তার আগে তোমার মুখটা বন্ধ না করলে এই লাঠির একটা খাই মুখটা আমি চিরতর বন্ধ করে দেবো। এমন কাজ করো না কোকা, কারণ আজ যাদের কথায় নিজে গরিব হয়েও আরেকজন গরিবের মাথায় লাঠি মারতে যাচ্ছ, সার্থ ঘুরিয়ে গেলে একদিন তারাই তোমার নিজে গলায় পা দিয়ে তোমার অন্য পাশের ভাতগুলোকে মুখ থেকে তুলে নেবে। আর এটাই এদের সংবিধান। আরে যা যা সালা জানার জ্ঞান বাবু, ওইসব ফুটপাতের ভাজন বিক্রির জ্ঞান অন্য কোথাও দিবি। এখানে বেশি ফুটনি মারতে এলে সোজা হাসপাতালে বেড বুক করে ওটারে খাবা ও কাজে করবি আরো অনেক পরে। Yes! সূর্যের হাত গন্ধ করে তারা যারা ভীরু কাপুরুষ। তাই আমাদের প্রথম টার্গেট হলো পায়ের গোটা খোঁজে প্রায় রাস্কেলটাকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেবো যে ওর মতন একটা রাস্তার নেড়ির কুত্তার কাছে হার স্বীকার করতে এই শিখা দাসগুপ্তার জন্ম হয়নি। জন্মেছি ওদের বুকে পা রেখে চলার জন্য। এবার কাছে তোমাকে হার মানতে হচ্ছে। স্যার কেউ নেই তোমার রূপের সৌদাগর এই হলো মজুমদার। ওই পাখিটা পোষ মারবে তো। আপনার মতো দশ হাজার পেলে এই পাখিতে পৌঁছায় এর মা পোষ মানবে। ওটা কথা বলতে নেই কারণ দুদিন পরে হবে আমার। কিন্তু বাবু ওর বাবা মানে আমার বাবু চেনা একটু কেমন ধরনের লোক। সব বাবুকে কাবু করে আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো এই কারণ। তাহলে আমি এখন কি করবো বাবু? এখানে না কোথায় বলে না দেয়ালেরও কাজ আছে, তাই তোকে যাবো আর রাত্রে হোটেলে গিয়ে বলবো। এখন বুঝা ঠিক আছে বাবু, আপনি আপনার ষড়যন্ত্রের জাল তৈরি শেষ করুন। সেই জালে রাঘব পর টেনে তুলতে এই কালু সর্দার আপনার পাশে চিরকাল থাকবে। চলি বাবু। শিখারানি তোমার ওই নবজবনে আমি আমার বিষাক্ত দাঁত পাপের সঙ্গ দিতে গিয়ে আমি পাপের নৌকাকে সমকলে পূর্ণ করতে তোমাকে আমার চাইলেই মানুষ সবকিছু পায় না হলো। এই ধরো আমার মন চাইছিল তোমায়, তাই একেবারে হাতে হাতে পেয়ে গেলাম। তাই নাকি? হ্যাঁ তাই এই তো না, চলো না আজ রাত্রে কোনো হোটেলে গিয়ে এনজয় করা যাক। সব সময় হবে না ডার্লিং, কারণ এক্ষুনি এই পার্কে একজনের সাথে আমার একার হয়ে গেছে। বলছি He is my life partner, সুদীপ রায়। Yes, my darling. আগামী সোমবারে তার সাথে আমার রেজিস্ট্রি হয়েছে। তার মানে তুমি সুদীপের মতো একজন হাল্লা করে তোকে হলো লাইফকে যারা এনজয় করতে চায় তারা ওইরকম কাঠের পুতুল স্বামীকে বেশি পছন্দ করে, তাতে সবগুলোই বজায় রাখা যায়। তোমার বিশেষ তাহলে মেডেলটা ভালো লাগলো না।
আমি চেয়েছিলাম আহ, একটা কথা তুমি বুঝতে পারছো না, হলো? শুধু সুদীপ হবে স্বামী নামের আড়ালে টাকা রক্ষা করার যন্ত্র, আর সেই টাকা নিয়ে আমি তোমার সাথে ফুর্তি করবো। তোমার ডিসিশনটা বলতে পারলাম না। যাক, এখন চলি। এখন এক্ষুনি তো হয়তো তোমার সে এসে পৌঁছাবে। তাই বলে তোমায় চলে যেতে হবে কেন? তুমি আগে আমার কাছে যেমন ছিলে এখনো তেমন থাকবে, আর বিয়ের পরও ঠিক তেমন থাকবে। গাছের ডালে মৌটাকে দেখে মধুর উপভোগ করা যায় জানো না। যাক, চলি। হয়তো এই শেষ দেখা। ভালোবেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন, তুমি তো আমার জীবন। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বিরক্ত করো না তো। আমাকে যেতে দাও। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, তোমাকে। ও তুমি এসো, আমি তোমাদের পরিচয় করে দিচ্ছি। এ হচ্ছে আমার প্রিয় বন্ধুর মধ্যে একজন অলোক মজুমদার, আর এ হচ্ছে আমার নমস্কার সুদীপ বাবু। হ্যাঁ, নমস্কার নমস্কার। ডোনা, তাহলে কালি আমরা দাঁড়ান মশাই। গোপন গোপনীদের নিভৃতে জমে থাকা প্রেম আলাপ শুরুর আগে এই তৃতীয় ব্যক্তিকে এখান থেকে বিদায় দিন। বাই। You and everybody, may God bless you. ডোনা, তোমার বন্ধু কথাগুলো কেমন যেন একটু বাঁকা বাঁকা মনে হলো। সে হলো মডার্ন সমাজের ব্যবস্থার কথা চিন্তা করে ওইরকম একটু আধটু মেনে নিতে হবে ডার্লিং, কারণ সুদর্শ গোলাপের মধ্যে দু একটা কাটা তো থাকবেই। ওকে মাই সুইট ডার্লিং, তাহলে
বাবা মা তেমনির বাবা মা যারা এই মডার্নটিকে মেনে না নিয়ে আদিকালের ধ্যান ধারণা বুকে জড়িয়ে ধরে রাখে সেই সব বাবা মাদের আমি একদম কেয়ার করি না। কিন্তু টোনা বাবা যে একজন ডাক্তার মাস্টার মশাই বি কেয়ারফুল সুদীপ। ওই কম্পিউটারের যুগের সেকেন্ডের মাস্টার মশাই আর এই কালের অচল 10 পয়সা দুটোর মূল্য সমান। তাই আমি চাই বেশ তুমি যা চাইবে এখন থেকে এই সংসারে তাই হবে, কারণ তোমার স্বাধীনতায় আমি কোনোদিন হস্তক্ষেপ করতে চাই না গো, কারণ তুমি যে আমার সৌভাগ্য লক্ষ্মী।